Welcome back to our YouTube channel Bengal Job with Study. Bengal Job with Study চ্যানেলের সমস্ত ভিউয়ার, সমস্ত বন্ধু সকলকে আমি ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা দারুণ একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি। যেই ট্রিক্সটা তোমাদের শেখানোর পরে তোমরা জানা উত্তর আর ভুল করবে না ইংলিশের ক্ষেত্রে। এমন একটা ট্রিক্স শেখাবো যেই ট্রিক্সটা দিয়ে তুমি ওই জাতীয় সব সেন্টেন্স পরীক্ষার হলে যা আসবে সব সলভ করতে পারবে মুহূর্তের মধ্যে। তো তার আগে বলি, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি সীমান্ত, আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে আজকে ভিডিও শুরু করছি। আমাদের এই চ্যানেলে আমরা অলওয়েজ ডেলি অল ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের কিছু না কিছু রিক্রুটমেন্ট আপডেট দিয়ে থাকি। তো যে সমস্ত ভিউয়ার্সদের এই সমস্ত নোটিফিকেশনের প্রয়োজন হয় তারা নিঃসন্দেহে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমরা এখানে জেনুইন নোটিফিকেশান আমরা প্রোভাইড করে থাকি। আর 2 নম্বর হলো, সরকারি চাকরির পাশাপাশি আমরা যে প্রিপারেশন হয় সেই প্রিপারেশনে কিছু আমরা নোটস, কিছু আমরা ট্রিক্স আমরা প্রোভাইড করে চলেছি। তো সেগুলোও তোমরা দেখতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের উপকারে লাগবে। ওকে, তো চলো আজকে যে ভিডিওটা আছে সেটা দেখো। যে ভিডিওটা সেটা হলো ইফ আই ওয়্যার। তোমরা এই যে সেন্টেন্সটা আছে, এই যে ক্লজটা আছে, ইফ ক্লজটা, ইফ আই ওয়্যার, এইটাকে পরীক্ষা হলে দেখে থাকো তোমরা। আর একটা হলো অ্যাজ ইফ। ঠিক আছে, সবার প্রথমে আমি ক্লিয়ার করি, ইফ ক্লজ দিয়ে যেটা শুরু হয়েছে ইফ আই ওয়্যার, এই ইফ আই ওয়্যারের বাংলা মানেটা কি? বাংলা মানেটা হলো যদি আমি হতাম। আবারও বলছি, যদি আমি হতাম। আর অ্যাজ ইফ বলে যে আমি লিখেছি, এটারও মানে হচ্ছে যদি হতাম, সিমিলার মিনিং। ওকে, এবার আমি আসি এই সেন্টেন্স মানে এইটা দিয়ে স্টুডেন্টসরা কোন জায়গাটা ভুল করে সেই জায়গাটা ফার্স্টে ধরাই। আমি দেখো এখানে 1 নম্বর 2 নম্বর পয়েন্টসে লিখেছি এইগুলো কোন জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে, বাক্য ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কল্পনামূলক সেন্টেন্সের ক্ষেত্রে এবং দ্য থিং হুইচ ইজ নট রিয়েল, সেই জাতীয়, এটা জাতীয় আছে, ওকে, সেই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কল্পনামূলক সেন্টেন্সের ক্ষেত্রে এবং যেই জিনিসটা রিয়েল নয়, আনরিয়াল, 90% হবে না, সেই জিনিসটার ক্ষেত্রে, সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ আই ওয়্যার এবং অ্যাজ ইফ আমরা বলতে পারো ব্যবহার করি। ওকে, এবার দেখো এখানে যে আমি অ্যাজ ইফ আই ওয়্যারের মানেটা লিখে দিচ্ছি, যদি আমি হতাম। শুনতে সাউন্ডটা কেমন লাগছে? যদি আমি হতাম, হয়নি, যদি আমি হতাম। ওকে, এবার দেখো কোন জায়গাটা পার্টিকুলার প্রবলেম হয় সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো ফার্স্ট সেন্টেন্স যেটা লেখা আছে, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি একটি পাখি হতাম, I would fly in the sky, আমি আকাশে উড়তাম। যদি আমি একটি পাখি হতাম, I would fly in the sky, আমি আকাশে উড়তাম। পাখি যদি হতাম, কিন্তু এটা পসিবল না পাখি হওয়াটা। আমি একজন মানুষ, আমার পক্ষে পাখি হওয়াটা পসিবল নয়। তো এটা কল্পনা, তুমি তাহলে ইমাজিন করছো যদি আমি হতাম, কল্পনা করছো। তো সেই ক্ষেত্রে সবসময় পরীক্ষার হলে কি থাকে, এই ওয়্যারের জায়গায় ওয়্যারটা থাকে না অ্যাকচুয়ালি। ওকে, এই জায়গাটায় থাকে কি, এই জায়গাটায় থাকে যেটা, সেটা হলো ওয়াজ দেওয়া থাকে। তোমরা ধরে নাও এই ওয়ার্ডটা নেই, ধরে নাও এই ওয়ার্ডটা নেই। পরীক্ষা হলে যেটা থাকে, ইফ আই ওয়াজ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি ওয়াজ দিয়ে তোমরা সেন্টেন্সটা পরীক্ষা হলে আছে যখন, ইফ আই ওয়াজ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ওটা একটা রং, ওটা কিন্তু রং সেন্টেন্স হয়ে যাচ্ছে, তখন এটা রং হয়ে যাচ্ছে, রং সেন্টেন্স। ওকে, এটা কিন্তু কাটা। ওই জায়গাটাতে তোমাদের কি করতে হয়, এরার দেয়, এরার, ঠিক আছে, বা সেন্টেন্স মেকিং দেয়, ঠিক করতে পারে, কারেকশন করতে পারে। সেই জায়গাটা তোমরা চোখ বুঝিয়ে, যখনই ইফ আই দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট থাকবে, তারপরে অলওয়েজ ওয়্যার বসাতে হয়। এই ওয়্যারটা কিন্তু হবে রাইট, এটা হবে রাইট। ওকে, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কারণ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা যেটা জানি সেটা হলো আই এর পরে ওয়াজ বসে, হি এর পরে ওয়াজ বসে, সি এর পরে ওয়াজ বসে, ইটের পরে ওয়াজ বসে।
আমরা জানি এগুলো, এই সেই ক্ষেত্রে আমরা এটা এরারটা বুঝতে পারি না, আর এর সাথে ওয়াস আছে, দ্যাটস ওকে, ঠিক আছে। আমরা এরারটাকে আমরা খুঁজি ধরতে পারি না, তো সেই ক্ষেত্রে ওয়াজ হবে না। যাই থাকুক এখানে সাবজেক্ট তোমাদের আয়ের জায়গায় ইউ থাকুক, দে থাকুক, হি থাকুক, সি থাকুক, হোয়াট এভার, যে কোনো যেই সাবজেক্টই থাকুক, চোখ বুঝিয়ে ইফ দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তারপরে হি, সি, ইট যা থাকবে সেইখানে অলওয়েজ ওয়্যার বসাবে, সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওকে, সিমিলার সেন্টেন্সের ক্ষেত্রে এইখানেও তোমার এই জায়গাটা ওয়াজ থাকবে। ওকে, ওয়াজ থাকলে রং হচ্ছে, উত্তর হবে ওয়্যার, ওয়্যার রাইট হচ্ছে। কারণ কি, ইফ দিয়ে শুরু হয়েছে। ইফ আই ওয়ার এ ডক্টর আই উড গিভ মেডিসিনস ফর ফ্রি। আমি যদি একজন ডাক্তার হতাম, আমি মেডিসিন ফ্রিতে দিতাম, ফ্রিতে প্রোভাইড করতাম। আমি যদি একজন ডাক্তার হতাম, কিন্তু ডাক্তার হইনি, নট পসিবল, আমি এটা ইমাজিন করছি, কল্পনা করছি, তো সেই ক্ষেত্রে এটা কি হবে, ওয়াস পরীক্ষা হলে থাকবে, কিন্তু তোমরা একদম চোখ বুঝিয়ে ওয়্যার লিখবে। ওকে, ইফ আই ওয়্যার ইউ আই উড নট ইট দ্যাট। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তোমার জায়গায় হতাম, আই উড নট ইট দ্যাট, আমি ওইটা খেতাম না। তো ইফ আই ওয়্যার ইউ, এটাও কল্পনা করছি, যদি আমি তোমার জায়গায় হতাম আমি খেতাম না, কিন্তু জিনিসটা তোমার জায়গায় তো আমি মানে ইমাজিন করছি, কল্পনা করলাম, তো এই ক্ষেত্রেও ওয়্যার এটা রাইট হবে। পরীক্ষা হলে নর্মালি ওয়াজ দিয়ে থাকবে এগুলো। সেম সেন্টেন্স, ইফ আই ওয়্যার ইউ আই উড হ্যাভ স্টাডিড হার্ডার। যদি আমি তোমার জায়গায় হতাম, আমি আরো কঠোরভাবে পড়াশোনা করতাম, তোমার থেকেও আরো কঠোরভাবে পড়াশোনা করতাম। এটাও কল্পনা করছি, কিন্তু নট পসিবল। ওকে, কল্পনামূলক সেন্টেন্স হয়ে যাচ্ছে। যদি আমি হতাম, ইফ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদেরকে একটা যেটা ক্লিয়ার কথা বলে দিচ্ছি, সেন্টেন্স যখন স্টার্ট হবে ইফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, তখন তারপরে সাবজেক্ট যাই থাকুক না কেন, আই, হি, সি, ইট, ইউ, দে, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, তোমাদের কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। তোমরা ওই জায়গাটায় সবসময় যদি ওয়াজ থাকে, ওইটাই এরার আছে, ওই জায়গাটায় একদম ওয়্যার বসাতে হবে, এটা হবে রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট করে জানিও, তাহলে আমি ভাববো আমার শেখানোটা একটু হলেও কাজে দিচ্ছে। ওকে, কমেন্ট করে জানিও ব্যাপারটা বুঝতে পারছো নাকি। দেখবে পরীক্ষা তোমরা এবার এই জাতীয় সেন্টেন্সগুলো যখন কোশ্চেন পেপার সলভ করো, কোশ্চেন পেপারে দেখবে প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, স্কুল এক্সামে তো আসেই। ওকে, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসে যেখানে ছেলেমেয়েরা ভুল করে থাকে। তো আমি এরকমভাবেই তোমাদেরকে বিভিন্ন পরীক্ষায় আসা, কম্পিটিটিভ পরীক্ষা আসা এই সমস্ত কোশ্চেনগুলো 2-3টে করে এক্সাম্পল দিয়ে আমি সেটা তোমাকে বুঝিয়ে দেবো যে এটার কারেকশন কী হবে, তার রুলস বলে দেবো। ঠিক আছে, তো তোমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাতে মোটিভেট হব, আরও ভিডিও তোমাদের জন্য আনবো। ওকে, আর সিমিলার সেম অ্যাজ ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অ্যাজ ইফেরও মানে কিন্তু যদি হতাম, কোনো সেন্টেন্স যখন অ্যাজ ইফ দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট যাই থাকুক না কেন, তারপরে কিন্তু অলওয়েজ ওয়্যার বসবে, কোনো ওয়াজ বসবে না। সেম রুলস কিন্তু হবে, তাই আমি আর এটাকে বাড়াচ্ছি না, তোমাদের ভালো লাগবে না, তোমরা জাস্ট এটা বুঝে নাও। এইটা আর এইটা সেম ইউটিলাইজ হয়, এটা সেম প্রয়োগ হয়। ঠিক আছে, দুটোরই মানে হলো যদি আমি হতাম, সেম কল্পনামূলক সেন্টেন্স বা চিন্তা করছো, বাট এটা পসিবল না, সেরকম সেন্টেন্সের ক্ষেত্রে ইফ দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হচ্ছে, তারপরে সাবজেক্ট যাই থাকুক না কেন, আই, উই, দে, ইউ, তারপরে সবসময় অলওয়েজ ওয়্যার বসবে। ওকে, তো এই ছিল আজকের একটা সুন্দর ট্রিক্সটা শিখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এই ট্রিক্সটাকে ফলো করে ফার্স্টে খাতা পেন দিয়ে লিখে নেবে, নিয়ে ভালোভাবে বুঝে নেওয়ার পরে তোমরা 10টা-12টা কোশ্চেন সলভ করো। যখন সলভ করতে শিখে যাবে, সলভ করবে যখন দেখবে আনসার ঠিক হচ্ছে, তখন তোমরা একটা আনন্দ পাবে, হ্যাপিনেস পাবে। ঠিক আছে, এবং তার সাথে তোমাদের কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে। কোনো অজানা জিনিস যখন শিখি তার যে কি আনন্দ, সে তো বলার কোনো অপেক্ষাই রাখে না, তোমরা সকলেই জানো, তাই না? তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিও আপডেট নিয়ে, ঠিক এরকমই একটা ভিডিও নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, সকলে সুস্থতা কামনা করি।